নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। ক্যালেন্ডারের পাতায় এখন ফেব্রুয়ারি মাস। ঋতুচক্রের হিসাবে এখন ফাল্গুন অর্থাৎ বসন্তকাল। কোকিলের ডাক আর শিমুল পলাশের রঙে প্রকৃতি সেজে ওঠার কথা। কিন্তু প্রকৃতি কি আসলে সেই পুরনো ছন্দে ফিরছে? একটু খেয়াল করলেই বুঝবেন, বাতাস থেকে শীতের আমেজ বিদায় নিয়েছে অনেক আগে। ফাল্গুনের এই মিষ্টি রোদের বদলে আমরা এখন অনুভব করছি চড়া রোদ আর ভ্যাবসা গরম। আর এর চেয়েও বড় আশঙ্কার খবর হলো, ফেব্রুয়ারি মাসেই উকি দিচ্ছে কালবৈশাখীর ঝড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে ঝড় সাধারণত চৈত্র বা বৈশাখ মাসে দেখা যায়, তা এখন ফেব্রুয়ারিতেই চোখ রাঙাচ্ছে। আজকের আলোচনায় আমরা জানব কেন এই অকাল পরিবর্তন, এবং ফেব্রুয়ারি মাসেই আবহাওয়ায় আমাদের জন্য কি কি বার্তা নিয়ে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সাধারণত বাংলাদেশে খুব আরামদায়ক একটা আবহাওয়া থাকে, না গরম না শীত। কিন্তু গত কয়েক বছরে এবং বিশেষ করে এই বছর চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দেশের অনেক জায়গাতেই তাপমাত্রা এখন ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার বাতাস দুপুরের দিকে রীতিমতো তপ্ত হয়ে উঠছে। আবহবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে অস্বস্তি বাড়ছে। একে তো রোদের তেজ, তার উপরেই আর্দ্রতা, সব মিলিয়ে মনে হচ্ছে বসন্তকাল যেন উধাও। আমরা সরাসরি গ্রীষ্মকালে প্রবেশ করছি। এই যে তাপমাত্রার আচমকাই উলম্ফল, এটিই মূলত কালবৈশাখীর জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছে। মাটি যত তেতে উঠবে, বায়ুমণ্ডলে অস্থিরতা তত কিন্তু বাড়বে। সাধারণত মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরু থেকে আমরা কালবৈশাখীর দেখা পাই, কিন্তু এবার ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন প্রান্তে মেঘের ঘনাঘটা আর বজ্রপাতের আওয়াজ শোনা যাবে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের আকাশ কালো মেঘে ঢেকে যাবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পশ্চিমা লঘুচাপ এবং পূবালি বাতাসের সংমিশ্রণে এই ঝড় তৈরি করবে। হঠাৎ করে আকাশ কালো হয়ে যাবে, দমকা হাওয়া এবং সেই সাথে শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে। বিশেষজ্ঞরা একে আর্লি ফ্লাশ বা সময়ের আগেই ঋতু পরিবর্তনের হিসাব দেখছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ঋতুচক্রের এই ওলটপালট আচরণ। আর এর ফলে শুধু যে গরম বাড়ছে তা নয়, বরং বজ্রপাতের ঝুঁকিও এই সময় অনেক বেড়ে গেছে। তাই অসময়ে ঝড় বৃষ্টি হয়তো ক্ষণস্থায়ী। আবহাওয়ার এই খামখেয়ালিপনা সরাসরি আঘাত করছে আমাদের কৃষি ও জনজীবনে। প্রথমত, আমাদের কৃষকরা এখন গভীর চিন্তায়। আম ও লিচু গাছে এখন মুকুল আছে। এই সময় শিলাবৃষ্টি বা কালবৈশাখীর তীব্র বাতাস হলে মুকুল ঝরে যাবে। এর ফলে ফলনে একটা বিপর্যয় আসবে। দ্বিতীয়ত, স্বাস্থ্যের বিষয়টি। দিনে কড়া রোদ আর ঘাম, রাতে হঠাৎ ঝড় বৃষ্টি এবং ঠান্ডা বাতাস, এই তাপমাত্রা তারতম্য ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এবং ফ্লু জাতীয় রোগ বাড়বে। প্রকৃতির এই পরিবর্তনের সাথে সবাইকে মানিয়ে নিতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু কালবৈশাখীর পূর্বাভাস আছে, তাই আকাশে কালো মেঘ দেখলে নিরাপদ আশ্রয়ে থাকবেন। বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে থাকবেন না।